হ্যালো এভরিওয়ান। তোমাদের অর্গানিক নিয়ে প্রচুর সমস্যা হচ্ছে, আমাকে বলেছো তোমরা। মেসেজ করছো আমার গ্রুপের যারা। আমার শরীরটা ভীষণ খারাপ হয়ে গেছে। তো যাই হোক, আমি তোমাদের একটা রুটিন দিয়েছি, তাতে বলেছি যে প্রত্যেক দিন অর্গানিকটা রিভিশন দেবে। অর্গানিক যারা পিছিয়ে আছো তারা এই যে 20টা রিয়াকশান দেবো, সেই 20টা রিয়াকশান যদি করো এখান থেকে দেখবে 6, 7, 8, ম্যাক্সিমাম 10 পর্যন্তও পেয়ে যেতে পারো। এই রিয়াকশানগুলো থেকেই কিন্তু কোশ্চেন হয়, একেবারে ইম্পর্টেন্ট কোশ্চেন। তবে এই বিক্রিয়াগুলো তোমাকে একটু বুঝে নিতে হবে, নাহলে তোমার মুখস্থ হবে না। বা একটা বিক্রিয়া বুঝলে আরও 10টা বিক্রিয়া করতে পারবে, সেই নলেজটার জন্য তোমাকে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি এটা হয়তো আমার ইউটিউবে দেবো, ইউটিউবে যারা তারাও দেখে নিতে পারো। তো যাই হোক, আর শরীরটা খারাপ, আমি ক্যামেরাটা অফ করে দিচ্ছি। আশা করি তোমাদের অসুবিধা হবে না। আছে রোজেনমান বিজারণ। দেখো রোজেনমান বিজারণে এই যে আছে অ্যাসিড হ্যালাইড। অ্যাসিড হ্যালাইড বা অ্যাসিড ক্লোরাইড বেশিরভাগই সময় থাকে। অ্যাসিড ক্লোরাইড থেকে আমরা অ্যালডিহাইড প্রস্তুতি করতে পারি, উদ্দেশ্য হচ্ছে এটা। তার মানে দেখো, এখানে ধরো মিথাইল দিয়ে দেওয়া আছে, তাহলে অন্য জায়গায় অন্য কিছু, মানে এই মিথাইলটা নিয়ে কোনো তোমার চাপ, যেটা প্রশ্নে যেটা থাকবে সেটাই। মূল হচ্ছে এই যে সিওসিএল, এই অ্যাসিড ক্লোরাইড গ্রুপ, যেটা এরকম সিওসিএল, এই যে সিওসিএল। ওকে, তাহলে এইটা, এই হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট, এটা যদি তোমার মনে থাকে তা ভালো, না হলে এটা মোটামুটি এইটা হাইড্রোজেন লেড, এটা অনুঘটক 20 বেরিয়াম সালফেট, এটা দিতে হবে। এটাকে কি বলি আমরা? লিন্নার অনুঘটক বলি, তাই না? তাই যাই হোক, এইটা দিলে কি হবে, এই যে ক্লোরিনটা হাইড্রোজেন হয়ে যাবে, অর্থাৎ ক্লোরিনটার জায়গায় হাইড্রোজেন চলে আসবে। তাহলে তখন ক্লোরিনের জায়গায় হাইড্রোজেন চলে এলে কি হবে, সেটা হয়ে যাবে অ্যালডিহাইড গ্রুপ, সিওএইচ, অর্থাৎ আমরা সংকেতে লিখলে সিএইচও। ওকে, তাহলে দেখো এই যে আমরা দেখতে পাবো এই যে সিওসিএলটা হয়ে গেছে সিএইচও। এই যে এইচসিএল, এগুলো সাইড প্রোডাক্ট, এগুলো তোমার লেখার দরকার নেই। ওকে, এটা একটা পার্টিকুলার একবার এক্সাম্পল নিয়ে দেখিয়েছে। তাহলে তোমাকে যে কিছু থাকতে পারে, ধরো তোমাকে কোশ্চেন দিল এরকম বেঞ্জাইল হ্যালাইড, বেঞ্জোইল ক্লোরাইড। ওকে, তাহলে সেখানে তুমি হাইড্রোজেন, প্যালাডিয়াম, বেরিয়াম সালফেট দিলেই কি হয়ে যাবে, ক্লোরিনটা রিপ্লেস মেরে এটাকে তুমি হাইড্রোজেন করে দাও। তাহলে এইটা হলো আমার রোজেনমান বিজারণ। তাহলে দেখো বিজারণ, যেখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে বলে এখানে বিজারণ, একে বিজারণ বলা হয়। তারপর দেখো স্টিফেন বিক্রিয়া, এও খুব ইম্পর্টেন্ট। দেখো স্টিফেন বিক্রিয়ায় কিছু নয়, এখানেও ওই CH3 জায়গায় যা কিছু থাকতে পারে, মেইন এখানে সিএনটা হয়ে গেছে সিএইচও। ওকে, সিএন গ্রুপটা হয়ে গেছে সিএইচও গ্রুপ। একবার রিয়েজেন্টটা, এই রিয়েজেন্ট মুখস্থ রাখবে। তারপরে দেখো গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ। ওকে, দেখো গ্যাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণ, এখানে কি বেনজিন, এটা বেনজিন আছে। তো বেনজিনে এই HCl, হাইড্রোজেন সায়ানাইড, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, জল, এই যে রিয়েজেন্ট, জলটা ভুলে গেলেও চলবে। HCl, HCN, হাইড্রোজেন ক্লোরাইড, গাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষ। দেখো আমরা একটু পরে গাটারম্যান কচ করবো, যখন এই দুটো রিয়াকশান একসঙ্গে করো। দেখো এইচ আমরা শুধু HCN এর বদলে এখানে নিয়েছি দেখো কার্বন মনোক্সাইড। ওকে, দেখো মানে গাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণে আমরা কি নিই, HCN এর সঙ্গে নিই HCl। ওকে, আর এখানে গাটারম্যান কচে কি নিই, কার্বন মনোক্সাইডের সঙ্গে HCl। এবার দু জায়গাতেই থাকবে অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইড। ওকে, তারপর বললাম এগুলো যদি মনে নাও থাকে তো চলবে, যদি কারো মুখস্থ থাকে করে নেবে, কিন্তু এইটা মিনিমাম তোমাকে রিয়েজেন্ট লিখতে হবে। এখানে কি হয়, দুটো ক্ষেত্রেই দুটো রিয়াকশানের উদ্দেশ্য একই, অ্যারোমেটিক যে অ্যালডিহাইড প্রস্তুতি করা হয়। অর্থাৎ এখানে যদি আমরা বেনজিন নিয়ে নিই, তাহলে আমরা গাটারম্যান কচ বা গাটারম্যান অ্যালডিহাইড সংশ্লেষণের রিয়েজেন্ট দিয়ে দাও, তাহলে এই বেনজিন গ্রুপে কোনো একটা কার্বনে অ্যালডিহাইড মানে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে অ্যালডিহাইড দ্বারা রিপ্লেস হয়ে যাবে। ওকে, এখানে তো প্রত্যেকটার সঙ্গে হাইড্রোজেন আছে, একটা হাইড্রোজেন, তাহলে অ্যাসিড, এটা বেঞ্জালডিহাইড হয়ে গেল। ক্লিমেনসান বিজারণ, দেখো এও খুব ইম্পর্টেন্ট। এই যে সিও, মানে সিও গ্রুপ কার না, অ্যালডিহাইড, এটা কিটো থাকতে পারে, বা ধরো অ্যালডিহাইড যদি থাকে তাহলে এই যে কিটোর সঙ্গে একটা কার্বনের সঙ্গে একটা হাইড্রোজেন যুক্ত, এইটাকে আমরা কি বলছি, অ্যালডিহাইড। আর এই দুদিকে ধরো কোনো অন্য গ্রুপ আছে, আর গ্রুপ, অ্যালকাইল গ্রুপ আছে বা ফিনাইল গ্রুপ আছে, তখন এটাকে আমরা কিটোন বলবো। তাহলে দু ক্ষেত্রেই যে কিটো পার্টটা আছে, এই কিটো পার্টটা হয়ে যাবে CH2। ওকে, বিজারিত হয়ে যাবে সিওটা, হয়ে যাবে CH2। তাহলে আমরা এই সমস্ত রিয়াকশানের ক্ষেত্রে প্রোডাক্টটা লেখার সময় শুধু জাস্ট সিওকে, এই যে সিও, এইটাতে সি ডবল বনো, এখানে CH2টা কি সি ডবল বনো, সি ডবল বনো, ওটা কি হয়ে যাচ্ছে CH2।
তা আগে থেকে একটা এইচ এখানে ছিল, তাহলে টোটাল হয়ে যাচ্ছে কি CH3। এদিকে কি আছে দেখার দরকার নেই, এই যে মোটামুটি সিওটা হয়ে যাবে CH2, তার পাশাপাশি কি আছে সেই অনুযায়ী যেটা যেরকম কোশ্চেন আর থাকবে সেরকম হবে। ওকে, তাহলে এই রিয়েজেন্টটাও একবারে ছোট্ট রিয়েজেন্ট, এটা মনে রাখবে। ওকে, এখানে আর একটা রিয়াকশান আছে যেটা উলফ-কিসনার। ওকে, উলফ-কিসনার রিয়েজেন্টে জাস্ট আমি এখানে এই যে রিয়েজেন্টটার বদলে সেখানে আর একটা রিয়েজেন্ট নিই, সেটা দুটো ধাপে হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন। অবশ্য আজকে এই বছর ক্লিমেন্স উলফ-কিসনারটা ইম্পর্টেন্ট নয়, তবু করে নেবে। হাইড্রোজেন সঙ্গে কি এখানে কি পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম ইথক্সাইড সঙ্গে ইথিলিন গ্লাইকল, এটা ইথিলিন গ্লাইকল দ্রাবক। তাহলে এই দুটো ধাপে এই বিক্রিয়াটা হয়, তাহলে এই রিয়েজেন্টটা দিলেও সেম সিও হয়ে যাবে CH2। ওকে, তাহলে এটা একটু মাথায় রাখবে। তারপর হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। দেখো হ্যালোফর্ম বিক্রিয়া এবছর সুপার ডুপার ইম্পর্ট্যান্ট। হ্যালোফর্ম বেশিরভাগ ক্ষেত্রে এখানে আয়োডোফর্ম আসবে, আয়োডোফর্ম তৈরি করা, মানে হ্যালোজেন হচ্ছে কমনভাবে আয়োডোফর্ম। তাহলে যদি ক্লোরিন থাকে আমরা ক্লোরোফর্ম বলি, আয়োডিন থাকলে আয়োডোফর্ম। হ্যালোজেন যৌগগুলোকে আমরা কোন ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই সমস্ত যৌগগুলোকে এলিমেন্টগুলোকে হ্যালোজেন বলি, তাহলে কমনভাবে হ্যালোফর্ম। এবারে যদি আয়োডিন নেই তাহলে আয়োডোফর্ম। আয়োডোফর্ম বিক্রিয়া মানে আয়োডোফর্ম তৈরি হবে। হ্যালোফর্মের সাধারণ সংকেত কি CHX3। এবারে যদি CHI3 হয় সেটাকে আমরা, এটা হচ্ছে হ্যালোফর্ম। ওকে, এটা হচ্ছে কি আয়োডোফর্ম। এই যে আয়োডোফর্মটা এটা একটা ইয়েলো প্রেসিপিটেট, তাই এই রিয়াকশান বিভিন্ন রিয়াকশানের হয়তো পার্থক্যকরণে এটা কিন্তু কাজে লাগে। তবে এখানে দুটো বিষয় আছে। একটা হচ্ছে যে সমস্ত অ্যালডিহাইড কিটোনে এই গ্রুপটা আছে, এই গ্রুপ না থাকলে হ্যালোফর্ম বিক্রিয়া হবেই না। এই গ্রুপটা যেন থাকে, অ্যালডিহাইড কিটোনের মধ্যে যেন এই গ্রুপটা থাকে। তাহলে ধরো তোমাকে দেওয়া হলো অ্যাসিটোন, তাহলে অ্যাসিটোনের মধ্যে দেখো এই গ্রুপটা দুদিক দিয়েই ভাবলে এই গ্রুপটা আছে। ওকে, তারপর এটা দেবে। ধরো দেওয়া হলো অ্যাসিটালডিহাইডের সংকেত দেখো, অ্যাসিটালডিহাইড এগুলো তোমাকে কমন নাম মুখস্থ রাখতে হবে, অ্যাসিটালডিহাইড, অ্যাসিটোন, এগুলো সিম্পল ব্যাপার। এতটা যদি না করে থাকো তাহলে চাপ আছে। তাহলে এইটা কি হয়ে যাবে, এটা আছে, তার মানে এটা হ্যালোফর্ম। কি হ্যালোফর্ম বিক্রিয়া আয়োডোফর্ম বিক্রিয়ায় কি দেবে সেটা পরের কথা, কারা দেবে এটাও কিন্তু একটা বড় প্রশ্ন। ওকে, তাহলে এরা থাকলে দেবে, মানে এদিকে যা পরে থাকুক এই গ্রুপটা মোটামুটি থাকতে হবে। তাই দেখবে অ্যালডিহাইডের মধ্যে একমাত্র অ্যাসিটালডিহাইডই কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। কারণ যদি তুমি অ্যালডিহাইড আরও একটা কার্বন বাড়িয়ে দাও, তাহলে ধরো এই অ্যালডিহাইডটা আমি নিলাম, প্রোপানঅ্যালডিহাইড, তার মধ্যে কি ওই গ্রুপটা আছে দেখো, সেটা এই যে সিওর সঙ্গে CH3 নেই, কিন্তু আছে কি CH2। তাহলে এটা কিন্তু ওই গ্রুপটা নয় যেটা আমি বলছি যেটা থাকতে হবে, এই গ্রুপটা নেই এখানে, এই গ্রুপটা নয়, তাহলে এটা কি হ্যালোফর্ম দেবে না। ওকে, তাহলে এটা খুব একটা ইম্পর্টেন্ট বিক্রিয়া। তাহলে কি এখানে বিক্রিয়াটা কি হবে না একই রকম, তাহলে আমি এদিকটা কি আছে দেখার দরকার নেই। ওকে, ধরো আমি এটা আর দিয়ে দিলাম, তাহলে এদিকে আছে CH3। ওকে, তাহলে এটা কি আছে, মানে এইটা আছে, মানে হ্যালোফর্ম দেবে। এবারে হ্যালোফর্মের রিয়েজেন্ট কি, হ্যালোফর্ম বলতে এখানে আয়োডোফর্মই করবো। আয়োডিন সঙ্গে ক্ষার মানে NaOH KOH যা থাকতে পারে, ইভেন OH মাইনাসও শুধু থাকতে পারে। ধরো আমি এখানে NaOH নিয়ে নিচ্ছি। ওকে, NaOH। আবার দেখো এই দুটো বিক্রিয়া করে আরেকটা রিয়েজেন্ট পদার্থ তৈরি করে, সেটা Na সোডিয়াম হাইপোহ্যালাইড, NaOI। তাহলে এটা এই রিয়েজেন্টটাও থাকলে NaOI, তাহলে সেটাও কিন্তু এই রিয়েজেন্ট হিসেবে কাজ করবে। তাহলে এটা দিলে কি হবে বলো তো, না এই যে পার্টটা থাকলে বলছি হ্যালোফর্ম দেবে, তার মধ্যে এই যে CH3 পার্টটা এটাই হয়ে যাবে হ্যালোফর্ম, আয়োডোফর্ম, এখানে CHI3 ইয়েলো প্রেসিপিটেট। ওকে, অন্য যে ব্যাপারটা দেখো, বিশেষ করে এই যে CO কার্বনটা, এই কার্বনটা আর এর সঙ্গে যুক্ত আছে, ওই কার্বনটা হয়ে যাবে অ্যাসিড। ওকে, এই যে কার্বনটা হয়ে যাবে অ্যাসিড, এখানে যেহেতু সোডিয়াম আছে, অ্যাসিডের সোডিয়াম লবণ হয়ে যাবে। ওকে, পটাশিয়াম থাকলে পটাশিয়াম লবণ হয়ে যাবে। এই হচ্ছে হ্যালোফর্ম বিক্রিয়া। আবার এখানে আরেকটা প্রসঙ্গ বলে, সেটা অ্যালকোহলে ছিল। দেখো যেমন অ্যালডিহাইড কিটোনের ক্ষেত্রে এই গ্রুপটা থাকার দরকার, তবে হ্যালোফর্ম দেবে। কিন্তু কিছু মানে অ্যালকোহলও হ্যালোফর্ম বিক্রিয়া দেয়। কোন অ্যালকোহলগুলো হ্যালোফর্ম দেবে, এইটাকে বিজারিত করো, সিওকে বিজারিত করলে এখানে মানে একটা পাই বন্ড ভেঙে দাও, পাই বন্ড ভেঙে দিলে একটা এখানে হাইড্রোজেন আর এখানে একটা হাইড্রোজেন, অর্থাৎ এই গ্রুপটা যে সমস্ত অ্যালকোহলের মধ্যে এই গ্রুপটা আছে তারাও কিন্তু হ্যালোফর্ম বিক্রিয়া দেবে। ওকে, তাহলে এটা গেল। চলো পরের বিক্রিয়া কি আছে, হ্যাঁ উলফ-কিসনার তো আছে, আবার ওই উলফ-কিসনারটা আবার একসঙ্গে দেয়নি,
এই যে ক্লিমেনসান আর উলফিসনার পরপর দেওয়াটা উচিত ছিল। যাই হোক, এখানেও দেখো ওই যে সিও গ্রুপটা কি হয়ে যাচ্ছে, এখানে সিও গ্রুপটা হয়ে যাচ্ছে, এই যে দেখো আমি যেটা বলে এলাম ওই রিয়েজেন্ট দিয়ে দিচ্ছে 180°C একটু টেম্পারেচার লাগে, সিওটা হয়ে গেছে CH2। চলো তারপর হচ্ছে অ্যালডোল, এবছর সুপার ডুপার ইম্পর্টেন্ট, অ্যালডোল খুব ইম্পর্টেন্ট। অ্যালডোল, ক্যানিজারো এগুলো আগের বছর 25-এ আসেনি মানে এবছর আসবেই আসবে। দেখো অ্যালডোলটা একটু, অ্যালডোল প্রথমেই, অ্যালডোল কিন্তু একটা প্রোডাক্টের নাম, এবার তাহলে সেই প্রোডাক্টটা হচ্ছে অ্যালডোল, তাহলে সেই অ্যালডোলটা কারা তৈরি করতে পারবে, কোন অ্যালডিহাইড কিটোনগুলো অ্যালডোল, এইগুলো হচ্ছে অ্যালডিহাইড কিটোন অ্যালডোল তৈরি করতে পারে। ওকে, এবারে সব অ্যালডিহাইড কিটোন কিন্তু অ্যালডোল তৈরি করতে পারে না। তাহলে কারা অ্যালডোল তৈরি করতে পারে না, যাদের মধ্যে আলফা হাইড্রোজেন আছে, অর্থাৎ আলফা হাইড্রোজেন বলতে এই যে সিওর পাশের কার্বন, ধরো আমি অ্যাসিটোন নিলাম, তাহলে এই যে সিও গ্রুপটার পাশের কার্বনটাকে আমরা বলবো আলফা কার্বন। ওকে, তাহলে এটাও একটা আলফা কার্বন, তাহলে এই আলফা কার্বনের সঙ্গে যুক্ত হাইড্রোজেনগুলোকে বলবো আলফা হাইড্রোজেন। এখানে দেখো তাহলে আলফা হাইড্রোজেন 3টে আছে, এখানেও আলফা হাইড্রোজেন 3টে আছে। ওকে, মানে এই যৌগটা তাহলে 6টা আলফা হাইড্রোজেন আছে, 6টা আলফা হাইড্রোজেন আছে। ক্লিয়ার? এবারে যদি আলফা হাইড্রোজেন থাকে কোনো অ্যালডিহাইড কিটোনে, ওকে, অ্যালডিহাইড কিটোন, একমাত্র অ্যালডিহাইড কিটোনই অ্যালডোল দেয়, কিন্তু আবার কারা দেয়, কোন অ্যালডিহাইড কিটোন, যাদের মধ্যে আলফা হাইড্রোজেন আছে। তাহলে আলফা হাইড্রোজেন আছে থাকলে অ্যালডোলটা দেবে। ওকে, আলফা হাইড্রোজেন পরমাণুযুক্ত অ্যালডিহাইড কিটোন, যে অ্যালডোলটা তৈরি করে সেই অ্যালডোলটার অ্যাকচুয়ালি মানে তার যদি একটা নাম দিই সেটা হচ্ছে বিটা হাইড্রোক্সি কার্বনিল যৌগ, যাকে আমরা অ্যালডোল বলি। ওকে, তাহলে বিটা হাইড্রোক্সি কার্বনিল যৌগটা কীভাবে তৈরি হয়, তাহলে অ্যালডোলে ধরো আমি একটা নিয়ে নিলাম, এই অ্যাসিটোনটাই আমি ধরো নিয়ে নিলাম, অ্যাসিটোন কি দেখলাম যে আলফা হাইড্রোজেন আছে মানে অ্যালডোল পজিটিভ, অর্থাৎ অ্যালডোল দেবে। তাহলে অ্যালডোলের রিয়েজেন্টটা একবারে সিম্পল, কি লঘু ক্ষার, যে কোনো ক্ষার, BaOH2। ওকে, BaOH2 নিলে এখানে একটা গল্প আছে, এখানে একটু টেম্পারেচার দিয়ে দেয় 0°C টেম্পারেচার। ওকে, তাহলে অনেক সময় টেম্পারেচার দিলে আবার সেই অ্যালডোল থেকে জল বেরিয়ে যায়, সেই এই 0°C দেওয়া মানে ভাববে না যে জল বেরোবে, অ্যাকচুয়ালি BaOH নিলেই একটু তাপ দিতে হবে, কারণ এই BaOH এর মধ্যে একটা হাইড্রোজেন OH-গুলোকে বের করতে, OH-গুলোই তো বিক্রিয়ায় অংশগ্রহণ করে, OH মাইনাসগুলো, তাহলে একটু তাপ লাগে, আমি সেটা আসছি পরে। যাই হোক, এখানে ধরো আমি ক্ষার একটা দিয়ে দিলাম, তাহলে ক্ষার দিয়ে দিলে এখানে অ্যালডোলটা তৈরি হবে। তাহলে সেই অ্যালডোল প্রোডাক্টটা তৈরি করার জন্য কিন্তু তোমাদের একটু টেকনিক্যালি একটু তোমাকে প্র্যাকটিস রাখতে হবে। দেখো অ্যালডোলে সবসময় যে যৌগটা অ্যালডোল দেবে সে তার 2 অণু পরস্পর যুক্ত হয়, 2 অণুকে আমাকে এমনভাবে লিখতে হবে যাতে আমি অ্যালডোল প্রোডাক্টটা সহজে লিখতে পারি। কীভাবে লিখবো, প্রথম অণুটা আমি এভাবে লিখবো, অর্থাৎ এই দিকটা যেন ফাঁকা থাকে, এই দিকটা পুরো যেন ফাঁকা থাকে, এখানে একটা নতুন বন্ড তৈরি হয়, মানে তাই তুমি বাঁকিয়ে ঝাঁকিয়ে যাভাবে লেখো কিন্তু এই সামনের দিকটা এর ফাঁকা রাখবে। ওকে, এবারে এখানে আরেকটা অণু লিখবো, প্লাস দিয়ে আরেকটা অণু কীভাবে লিখবো না, এইখানে ঠিক আলফা কার্বনটা লিখবো, মানে আরেকটা অণু, এখানে ওই একই অণু, যদি অন্য দুটো মিশ্র অ্যালডোল আমরা আসছি বলো, মোটামুটি এই অণুটা লেখার পরে আরেকটা অণু যে অণু লিখবো সেটার আলফা কার্বনটা যেন এরই পাশাপাশি থাকে। তাহলে আলফা কার্বন, এখানে দেখো এর আলফা কার্বন তো এটাই, তাহলে ধরো আলফা কার্বন লেখার পরে এখানে একটা আলফা হাইড্রোজেন একটা বের করে নাও, একটা আলফা হাইড্রোজেন বের করে রাখো, এটা দেখো আলফা হাইড্রোজেনটাকে বের করে রাখছি, CH3টা ভাবে না লিখে CH2 একটা আলফা হাইড্রোজেন বাইরে আছে। এবারে বাকিটা তুমি যেভাবে লিখতে পারো লিখে দাও বাকিটা। ওকে, দেখো এবারে কি হবে না, এর আলফা কার্বনটা এর এই কিটো কার্বনে গিয়ে যুক্ত হবে। ওকে, আর এই যে ওটা সেটা এই হাইড্রোজেন, তখন এই যে কিটো যুক্ত হলে এই পাই বন্ডটা ভেঙে যাবে, পাই বন্ডটাকে ভেঙে এখানে নেগেটিভ হয়ে যাবে, তাহলে নেগেটিভটা থেকে এইখানে হাইড্রোজেনটাকে নিয়ে নেবে, এবারে হাইড্রোজেনটা H+ আকারে নেবে, তার মানে কি এটা মাইনাস হয়ে যাচ্ছে, তাহলে এই মাইনাসটা এর সঙ্গে যুক্ত হয়ে গেছে, এখানেও প্লাস হয়ে গেছে, দেখো চার্জের একেবারে মিলে গেছে। অর্থাৎ তাহলে আমি সহজে তীর চিহ্ন দিয়ে এত জটিলতায় যাব না, মানে জাস্ট আমি যাতে যতটা তীর চিহ্ন দিলে আমার প্রোডাক্টটা লিখতে সুবিধা হয় এরকম করে দেবো। তাহলে আমি অ্যালডোল প্রোডাক্টটা লিখছি, দেখো এটা দেখে দেখে অ্যালডোল প্রোডাক্টটা লিখছি, তাহলে CH3, তাহলে এই দেখো এটা ভেঙে যাবে, এটা ভেঙে যাবে, মানে এটা ভেঙে গিয়েই এরকম হয়ে গেছে। ওকে, আমি এরকমও লিখতে পারি, এই মানে এটা ভেঙে গেছে, তাহলে এটা OH, ওটা OH হয়ে গেছে। ওকে, তারপর এই যে CH3টা এরকম যেমন আছে, তারপর এইখানের সঙ্গে দেখো এই কার্বনের সঙ্গে এই কার্বনের একটা বন্ড হয়ে গেছে, তাহলে এখানে CH2, বাকি দেখো COCH3, বাস। এটা তুমি স্ট্রাকচারেও যেমন আছে, এটা যেমন আছে সেভাবে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে এইটা হচ্ছে অ্যালডোল। ওকে, দেখো এইটাকেই বলা হচ্ছে বিটা হাইড্রোক্সি কার্বনিল কম্পাউন্ড। মানে কি, দেখো কার্বনিল কম্পাউন্ড কাদের বলে, কিটোন আর অ্যালডিহাইডকে একসঙ্গে কার্বনিল কম্পাউন্ড বলে। তাহলে এখানে
এটাও একটা কিটো আছে মানে কার্বনিল কম্পাউন্ড, তার এইটা হচ্ছে আলফা কার্বন। ওকে, এইটা কি আলফা কার্বনের পরের কার্বনটাকে আমরা বলবো বিটা কার্বন। বিটা পজিশনে কি আছে হাইড্রোক্সি, তাই এই জন্য বলছি কি বিটা হাইড্রোক্সি, তাহলে যৌগটাকে এই জন্য বলা হচ্ছে বিটা হাইড্রোক্সি কার্বনিল কম্পাউন্ড। ওকে, এই হচ্ছে গল্প। এবারে এখানে আরও কিছু ব্যাপার আছে, যে ধরো তোমাকে আমি অ্যাসিটালডিহাইড দিয়ে দেখালাম, অ্যাসিটালডিহাইড আর অ্যাসিটালডিহাইডের সঙ্গে তোমাকে আমি দিলাম ধরো অ্যাসিটোনের রিয়াকশান। এটা অবশ্য মিশ্র ক্যানিজ আরও একটু কম দেবে, কিন্তু একটু আইডিয়াটা রাখা ভালো, যেহেতু অ্যালডিলটা এই বছর ইম্পর্টেন্ট তাই পুরোটা একটু করে দিচ্ছি, যদিও ওগুলো আমি ওয়ান শটে আলোচনা করেছি আমার ইউনিট 5-এর। ওকে, তো যাই হোক, এই যে দেখো এর তখন কি হবে, দেখো এখানেও আলফা হাইড্রোজেন আছে, তো এটারও আলফা হাইড্রোজেন আছে, তাহলে দুটোই তো অ্যালডোল দেবে। তাহলে এদের দুজন যখন যুক্ত হবে তখন কি হয় বলো তো, এই দুজন মানে এইটা এর দু অণু পরস্পর যুক্ত হয়ে একটা অণু তৈরি করবে, এর দু অণু পরস্পর এই অ্যালডোল যুক্ত হয়ে এটা তৈরি করবে। এবারে দুজনের মধ্যে ক্রস হবে, এগুলোকে বলা হয় সেলফ, নিজের সঙ্গে নিজের অণুর যুক্ত হয়ে সেলফ প্রোডাক্ট। এবার ক্রস প্রোডাক্ট কি হবে না, এর আলফা, এটা একটা অ্যাসিটোনের আলফা কার্বন অ্যালডিহাইডের অ্যালডিহাইডের সিওতে গিয়ে অ্যাটাক করে একটা অ্যালডোল হবে, আর এর আলফা কার্বন এর কিটোতে অ্যাটাক করে আর একটা অ্যালডোল। ওকে, নিশ্চয়ই আইডিয়াটা বুঝতে পারছো, জাস্ট আইডিয়াটা রাখলেই হবে। এবারে আসি অ্যালডোলের নিরুদন। দেখো অ্যালডোল প্রোডাক্টটা কিন্তু খুব একটা স্টেবল নয়, তাহলে অ্যালডোল আমরা যদি একটা লিখে নিই, ধরো অ্যাসিটালডিহাইড অ্যালডোল হলে কিন্তু এরকম একটা অ্যালডোল হবে। ওকে, এইটা ধরো অ্যাসিটালডিহাইডের অ্যালডোল প্রোডাক্টটা এরকম। দেখো এটা কিটো, আমি যদি কিটোটাকে একটু খুলে লিখি তাহলে এটি কিটো, এদিকে এইচ আছে। ওকে, দেখো এখানে এই যে বিটা হাইড্রোক্সি কার্বনিল কম্পাউন্ড, তাহলে এটা একটা অ্যালডোল। তো এই অ্যালডোলে যদি আমরা একটু তাপ দিই, ওকে, কতটা তাপ না, একটু ডেল্টা তাপ দিই, তার মানে কি অ্যালডোলের তোমাকে নিরোধন করতে বলা হচ্ছে। তার মানে কি না, এখানে এই ওইচটা এটা কিন্তু খুব একটা স্টেবল যৌগ নয়, অ্যালডোল খুব একটা স্টেবল যৌগ না, তাই একটু যদি দিলে এখান থেকে, যেহেতু এই অস্থায়ী একটা স্থায়ী যৌগ কীভাবে তৈরি করে, মানে এইখানে এখনও একটা আলফা হাইড্রোজেন দুটো আছে, তাহলে আরও একটা আলফা হাইড্রোজেন সে এই ওইচটা আর এইচটা আরও একটা আলফা হাইড্রোজেনকে নিয়ে বেরিয়ে গিয়ে এইখানে একটা ডবল বন্ড এসে যাবে, অর্থাৎ CH ডবল বন্ড CHO। ওকে, তাহলে হচ্ছে এটা আলফা বিটা, আলফা বিটা অসম্পৃক্ত কার্বনিল যৌগ, আলফা বিটা আনস্যাচুরেট কার্বনিল যৌগ, তাহলে এইটাই বলা হচ্ছে অ্যালডোলের নিরোধন প্রোডাক্ট। ওকে, তাহলে এইটা একটু করে নিও। ওকে, দেখো এইখানে দেখবে এরকম অ্যাসিটোন, এখানে একটু বলে দিই, সেটাও কিন্তু একটা অ্যালডোল রিয়াকশনের মাধ্যমে হচ্ছে। অ্যাসিটোন দেখবে 3 অণু এরকম পরপর যুক্ত হয়ে, এখানে অবশ্য একটু কনসেন্ট্রেট H2SO4 লাগে, সেটা অ্যাকচুয়ালি অ্যাসিড মাধ্যমে অ্যালডোল হচ্ছে, মানে এটাও একটা অ্যালডোল প্রোডাক্ট, কিন্তু জাস্ট এটা কমন মানে এমনি রিয়াকশন হিসেবে মনে রাখবে। দেখবে অ্যাসিটোন থেকে মেসিটিলিন তৈরি হয়, হ্যাঁ, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটার এই 3 অণু অ্যাকচুয়ালি এরকম পরপর জুড়ে গিয়ে আবার একটা সাইক্লিক বন্ড হয়ে আবার একটা পাই বন্ড তৈরি হয়ে হয়, সেটা অতটা ডিটেলস যাচ্ছে না। এবারে আসি, দেখো ক্লেইজেন-স্মিথ বিক্রিয়া, এটাও কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিক্রিয়া, কারণ এখানেও এটাও একটা অ্যালডোল, এটাও একটা সেলফ মানে ক্রস অ্যালডোল কেন, এখানে ধরো আমি দুটো মানে দুটো অ্যালডিহাইড নিলাম, বা এমন একটা অ্যালডিহাইড নিলাম বা কিটোন নিলাম যার আলফা হাইড্রোজেন নেই। এখানে বেশিরভাগ সময় আমরা আলফা হাইড্রোজেন বিহীন অ্যারোমেটিক যৌগ নিই, মানে ধরো বেঞ্জালডিহাইড নিলাম যেটা আলফা হাইড্রোজেন নেই, এটা বেঞ্জালডিহাইড দিয়েই করে রাখো, অত জটিলতা নিলাম নেই, তোমাদের বেঞ্জালডিহাইডই দেবে। বেঞ্জালডিহাইডে এটা কিন্তু দেখো এটা তো এটা কার্বন, তার এটা হচ্ছে আলফা কার্বনে তো কোনো হাইড্রোজেন নেই, এখানে তো একটা হাইড্রোজেন ছিল তারই বদলে এটা আছে, তাহলে এখানে কোনো হাইড্রোজেন নেই, তাহলে আলফা হাইড্রোজেন নেই, তাহলে এর সঙ্গে যদি তোমাকে আমি অ্যাসিটালডিহাইডের বিক্রিয়া দিই, ওকে, আর এখানে আমি ধরো তোমাকে দিলাম লঘু NaOH, যেমন অ্যালডোলের রিএজেন্টটা, ওকে, NaOH বা KOH, তাহলে এখানে দেখো এর তো আলফা হাইড্রোজেন না থাকার জন্য আলফা কার্বনটা, যে কার্বনে আলফা হাইড্রোজেন থাকে সেই কার্বনটাই তো কার্বনিলে গিয়ে অ্যাটাক করে, তাহলে এখানে এই অ্যাটাক করাটা একবারে ব্লক হয়ে গেল। তাহলে একটা অপশান পড়ে আছে যে কি হবে না, অ্যালডোল প্রোডাক্ট হবে এই যে আলফা কার্বনটা, এই আলফা কার্বন এই কার্বনে গিয়ে অ্যাটাক করবে। ওকে, তখন এটা খুলে গিয়ে এইখান থেকে একটা আলফা হাইড্রোজেন নিয়ে নেবে, তাহলে এই যে বিক্রিয়াটা তখন প্রোডাক্টে কি হবে, তাহলে দেখো এইটা হয়ে গেল OH, এটা তো এখানে CH আছে, তাহলে এইখানে একটা নতুন কার্বন বন্ড তৈরি হলো, কার্বন, তাহলে এখানে এটা একটা হাইড্রোজেন নিয়ে নিয়েছে, মানে CH2CHO। ক্লিয়ার? তাহলে এইটা হচ্ছে ক্লেইজেন-স্মিথ বিক্রিয়া, যার
আলফা হাইড্রোজেন একটা নেই আর একটা আলফা হাইড্রোজেন আছে, এরকম হচ্ছে। ওকে, হ্যাঁ এখানে একটা খুব ইম্পর্টেন্ট, এখানে দেখো তাপ না দিয়েও কিন্তু জাস্ট এটা দিতেই কি দেখো একবারে জল বেরিয়ে প্রোডাক্টটা তৈরি হয়েছে। এখানে কিন্তু প্রোডাক্টটা ওইটা অ্যালডোলটা হবে না, অ্যালডোল নিরুদন করে যে প্রোডাক্টটা আমি ওইখানে করে দিলাম। আচ্ছা আমি অ্যালডোলটা ফট করে লিখে নিচ্ছি, এই অ্যালডোলটা হয়েছিল। ওকে, এই অ্যালডোলটা হয়েছিল। ধরো আমি যদি বেঞ্জালডিহাইডের সঙ্গে অ্যাসিটালডিহাইডের করি, তাহলে অ্যালডোল একটা ক্লেইজেন স্মিথ বিক্রিয়ায় ক্রস প্রোডাক্ট তৈরি হবে, যে ক্রস প্রোডাক্টটা অ্যালডোল প্রোডাক্ট, ক্লেইজেন স্মিথ বিক্রিয়ার প্রোডাক্ট। সেটা কি প্রোডাক্ট? এইখান থেকে আপনি জল বেরিয়ে যাবে। কারণ দেখো জল বেরোলে কি হয় কেসটা দেখো, এখান থেকে তাহলে জল বেরোনো কীরকম, এইখানে আরও একটা আলফা হাইড্রোজেন এই ওইচটা নিয়ে চলে গেল, জল বেরিয়ে চলে গেল। তাহলে এখানে দেখো যে প্রোডাক্টটা হবে সেটা খুব স্টেবল, তাই আমনা থেকেই জল বেরিয়ে যায়। কেন স্টেবল? না এখানে দেখো কত সুন্দর কনজুগেশন হতে পারে, দেখো একবারে লম্বা কনজুগেশন। এর সঙ্গে মানে এইখানে পাই বন্ডটা দেখো, এই পাই বন্ডের সঙ্গে একটা কার্বন ছাড়া তো পাই বন্ড আছে, একটা সিঙ্গেল বন্ড একটা কার্বন, তার মানে দেখো এই লম্বা পাই কনজুগেশন হচ্ছে, কতগুলো কনজুগেশন বন্ড হবে, কনজুগেশন মানে তাই এটা খুব স্টেবল। তাই এটা এখান থেকে তাপ না দিলেও ইজিলি জল বেরিয়ে যায়, কারণ বলছে না বেঞ্জিন অংশটা আছে ওইখানে আমরা যখন আলোচনা করলাম। চলো এবারে আমরা আসি আরও 10টা রিয়াকশান। তো এই 10টা রিয়াকশান কী আছে? ক্যানিজারো এবছর ইম্পর্টেন্ট। ক্যানিজারোটা সিম্পল, যে এখানে একবারে অ্যালডোলের উল্টো, যে যাদের মধ্যে আলফা হাইড্রোজেন নেই তারা ক্যানিজারো দেবে। ওকে, যে সমস্ত অ্যালডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন নেই, অবশ্যই এখানে কিন্তু কিটোন ক্যানিজারো দেয় না, অ্যালডিহাইডই ক্যানিজারো দেয়। তো যে সমস্ত অ্যালডিহাইডের মধ্যে আলফা হাইড্রোজেন নেই, ধরো ফর্মালডিহাইড, বেঞ্জালডিহাইড, ওকে ফর্মালডিহাইড, বেঞ্জালডিহাইড, দেখো এদের আমরা তো এক্ষুনি আলোচনা করতে দেখলাম বেঞ্জালডিহাইডের আলফা হাইড্রোজেন নেই, ফর্মালডিহাইড। ওকে, এরা ধরো দুদিকে ডাইফিনাইল কিটোন, বেঞ্জোফেনন যাকে বলা হচ্ছে, হ্যাঁ আলফা হাইড্রোজেন নেই। তাহলে এখানে এদেরকে আমরা এরা কি করবে না, এদেরকে যদি আমরা এই সমস্ত রিয়েজেন্টকে যদি আমরা ঘনক্ষার বা 50% এনএইচকে আমরা ঘন বা গাঢ় এনএইচ ধরবো, এনএইচ বা কেওইচ যাই থাকতে পারে, এনএইচ যেখানে আছে সেখানে কেওইচ থাকলেও একই ব্যাপার, যে কোনো ক্ষার থাকলে হলো। তাহলে কি হবে না, এই বিক্রিয়াটা একটা শত জারণ বিজারণ হবে। ধরো আমি একটা ফর্মালডিহাইড নিয়ে নিচ্ছি, তাহলে ফর্মালডিহাইডের ক্ষেত্রে এখানেও কিন্তু 2 অণু পরস্পর বিক্রিয়া করে। ওকে, যেমন আমি একটা অণু নিয়ে তোমাকে দেওয়া হলো, ধরো তোমাকে কোশ্চেন দেবে কি, যে ধরো এরকম কোশ্চেনটা থাকলো, যে ধরো 50% NaOH, ওকে 50% NaOH, তাহলে 50% থাকলে তাহলে 50% NaOH থাকলে তাহলে এখানে কি হচ্ছে দেখো, তাহলে তোমাকে সবসময় ভাববে এটা দুটো অণুর একটা অণু জারিত হবে, একটা অণু বিজারিত হবে, যেটা বললাম শত জারণ বিজারণ বিক্রিয়া। শত জারণ বিজারণ কাকে বলে? যেই যৌগ একবার জারিত হয় আরেকবার বিজারিত হয়, একই অণু একটা অর্ধ বিক্রিয়া জারিত হয় আরেকটা অর্ধ বিক্রিয়া বিজারিত হয়। তাহলে এটা জারিত হওয়ার অর্থ কি না, CHO গ্রুপটা COOH হয়ে যাবে। এবারে যেহেতু এইচ থাকবে না, কারণ এখানে ক্ষার আছে বলে এটা অ্যাসিডের সঙ্গে ক্ষারের বিক্রিয়া আবার লবণ হয়ে যাবে, আপনা থেকে দুজনের লবণ হয়ে যাবে, অ্যাসিডটা লবণ হয়ে যাবে। এদিকে বিজারিত হওয়ার অর্থ কি? বিজারিত হওয়ার অর্থ দেখো তোমরা আবার বিজারণ করতে জানো না, এখানে তো কিটু আছে। বিজারণ করা মানে কি, এইখানে সিওটা এই পাইবনটা তুলে দিয়ে এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, অর্থাৎ অ্যালকোহল হয়ে গেল। তাহলে CH3, এখানে একটা হাইড্রোজেন, এই হাইড্রোজেন CH3OH, অর্থাৎ মিথানল হয়ে গেল। ওকে, একটা কার্বনের অ্যালকোহল। তাহলে এটা হচ্ছে ক্যানিজারো বিক্রিয়া। এবারে ধরো এখানেও তোমাকে মিশ্র ক্যানিজারো দিতে পারে। মিশ্র ক্যানিজারো কি, দুটো মানে তোমাকে এরকম দিয়ে দিল যে একটা বেঞ্জালডিহাইড আর একটা ফর্মালডিহাইড, দুটোরে দেখো আলফা হাইড্রোজেন নেই, তার মানে এখানে যদি 50% NaOH দেয় তাহলে তোমাকে বুঝে যেতে হবে এটা কি হবে, ক্যানিজারো। এবার ক্যানিজারোর মধ্যে এখানে একজন জারণ একজন বিজারণ হয়, এখানে যেহেতু দুজন আছে তাহলে দেখতে হবে কে জারিত হবে, একজন জারিত হবে একজন বিজারিত হবে। এখানে আবার জারণ বিজারণ নিয়ে গণ্ডগোল, কে জারিত হবে না, যে বেশি সক্রিয়। এখানে ফর্মালডিহাইড হচ্ছে বেশি সক্রিয়, বুঝলে? তাহলে ফর্মালডিহাইড দেখো COOH। এবারে বলে অ্যাসিড গেলে হয় কি Na, ওকে অ্যাসিডটা ক্ষারের সঙ্গে বিক্রিয়া Na, এখানে লবণ হয়ে যাবে। আর এটা কি, তাহলে এটা বিজারিত হবে মানে কি, এই যে সিওটা হয়ে গেল CH2 আর H ছিল, তার মানে এটা কি হয়ে গেল CH3। ওকে, তাহলে এটা একটা ব্যাপার। এবার কেন তাহলে এটা বেশি সক্রিয় কেন বলছে? কারণ দেখো যে সক্রিয় সে হচ্ছে অ্যাসিড জারিত হবে, আর যে কম সক্রিয় সে বিজারিত হবে।
আবার এটা কেন সক্রিয়, দেখো অ্যালডিহাইড কিটোনের সক্রিয়তা ডিপেন্ড করে অ্যালডিহাইড কিটোনে এই গ্রুপটা আছে, এই গ্রুপটার এই যে এটা 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 অক্সিজেন ইলেকট্রোনেগেটিভ বেশি বলে অক্সিজেন এই পাই বন্ডটা এইভাবে ভেঙে যায়। তাহলে ভেঙে গেলে কি হয় না, এইখানে পজিটিভ, এইটা নেগেটিভ, এই পজিটিভটা যত বেশি হবে তত বেশি সক্রিয় হবে, কার্বনিল যৌগটা তত বেশি সক্রিয় হবে। তাহলে ফর্মালডিহাইডের ক্ষেত্রে দেখো যখন এরকম হয়ে যাচ্ছে ফর্মালডিহাইডটা, তাহলে দেখো এইখানে এই সিচুয়েশনটা এইচের তো আর কোনো এফেক্ট নেই যে ইলেকট্রন ঠেলে দিয়ে এখানে ইলেকট্রন ঘনত্ব কমিয়ে দিচ্ছে, মানে এখানে প্লাসের ঘনত্ব কমিয়ে দিচ্ছে। ইলেকট্রন ঠেলা মানে কি, এখানে তো ইলেকট্রনের অভাব, ইলেকট্রন ঠেলা মানে এখানে প্লাসটা কমে যাবে, তাহলে সক্রিয়তা কমে যাবে, কিন্তু সেরকম তো নয়, এটার একবারে এইচের সেরকম কোনো এফেক্ট নেই। তাহলে অন্যদিকে বেঞ্জালডিহাইড যদি নিই, তাহলে বেঞ্জালডিহাইডের ক্ষেত্রে কিন্তু ওইটা হচ্ছে না। দেখো এই যে প্লাস মাইনাস, বেঞ্জালডিহাইড এমনিতেই দেখো এরকম একটা কনজুগেশন করে এখানে যেই একটা ডবল বন্ড হয়ে যাবে তখন এই পাইটা চলে যাবে, এই প্লাসটা চলে যাবে, তার মানে কি এটা কম সক্রিয়। ওকে, তাহলে এইটা হচ্ছে বিষয়। এবারে আসি আমরা বেনজোইন কনডেনসার বিক্রিয়া, এই একবারে ইম্পর্টেন্ট বিক্রিয়া, দেখো খুব পরীক্ষায় মানে এবছর আসার চান্স প্রচুর। বেনজোইন কনডেনসেশন বিক্রিয়া, এটা কি না বেনজোইন তৈরি হবে, এইটা হচ্ছে বেনজোইন। দেখো এখানে কি বেঞ্জালডিহাইড এই বিক্রিয়াটা করে, কি নেওয়া হয় না KCN জলীয় ইথানল, এটা হচ্ছে রিয়েজেন্ট KCN জলীয় ইথানল। কি হয় বেঞ্জালডিহাইড, এই যে বেঞ্জালডিহাইড, বেঞ্জালডিহাইড এরকম করেও লিখতে পারো স্ট্রাকচার করে। তো বেঞ্জালডিহাইড যদি আমি KCN আর অ্যাকোয়াস KOH, অ্যাকোয়াস ইথানল মানে C2H5OH, ওকে C2H5OH এনে নিই, তাহলে কি হবে এইটা দু অণু, এই দু অণু জুড়ে যাবে। দু অণু কীভাবে জুড়বে না, এই দুটো কার্বন আছে, দুটো কার্বন নিয়ে জুড়ে যাবে। ওকে, এদিকে একটা বেঞ্জিন, এদিকে একটা বেঞ্জিন। এবারে এই একটা বেঞ্জিনকে তুমি এই বেঞ্জিনের সঙ্গে OH যুক্ত করে দাও, আর এখানে দেখো ভ্যালেন্সি আরেকটা H হবে, আর এটাকে তুমি কিটো করে দাও, যে কোনো এটাকেও কিটো এটাকে OH, যে এটা তো সিমেট্রিক আছে দুদিকে, যে কোনো একটাকে কিটো আর একটাকে OH করে দাও, তাহলে এইটা হচ্ছে বেনজোইন। যেহেতু এই বিক্রিয়া বেনজোইন তৈরি হচ্ছে তাই একে বলছে বেনজোইন কনডেন্স বিক্রিয়া। তারপর দেখো পার্কিন বিক্রিয়া, খুব ইম্পর্টেন্ট। পার্কিন বিক্রিয়া কিছুই নয় বেঞ্জালডিহাইড, এখানেও বেঞ্জালডিহাইডে কী হয় না, এই যে বেঞ্জালডিহাইডের নিচে বেঞ্জালডিহাইডে আমরা যদি এই অ্যালডিহাইডের ওটাকে এরকম করে খুলে রাখলাম, ওকে ওরকম যেমন স্ট্রাকচার করে লিখে রাখলাম, এখানে যদি অ্যাসিটিক অ্যানহাইড্রাইড আর অ্যাসিডের সোডিয়াম লবণ নিয়ে একটু হিটফিট করে দিই, তাহলে কী হবে বলো তো, এইখানে মানে মনে করো এই দুজন থাকা মানেই ভাববে অ্যাসিডিক অ্যাসিড। ওকে, অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া, অ্যাসিডিক অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া কীভাবে হচ্ছে দেখো, অ্যাসিডিক অ্যাসিডের এই যে CH3টাকে আমি এভাবে লিখছি, একটা OH2কে এদিকে লিখছি, এইটা হচ্ছে অ্যাসিটালডিহাইড, তাই তো। দেখো CH3 CHO, সরি এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিটালডিহাইড নয়, এই দুজন মিলে কি হয় অ্যাসিটিক অ্যাসিড তৈরি করে। ওকে, তাহলে কি হবে না এই অ্যাসিটিক অ্যাসিডের মধ্যে তাহলে এই যে O আর H এইটা জল হয়ে বেরিয়ে গেল, তাহলে প্রোডাক্টটা দেখো কি হবে না, এই যে CH ডবল বন্ড CHO COOH, খালি CHO হয়ে যাচ্ছে COOH। ওকে, এখানে এটাকে সিনামিক অ্যাসিড, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট, এটা সিনামিক অ্যাসিড, এর নাম মুখস্থ রাখবে। ওকে, তাহলে এই বিক্রিয়াটা হচ্ছে। চলো এবারে আসি আমার আর্ন এস্টার বিক্রিয়া, এটা খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে একটু জাস্ট মুখস্থ করবে, এই যে রিয়েজেন্টগুলো একসঙ্গে দেওয়া থাকে, মানে এখানে মূলত তোমাকে যেটা দেওয়া থাকবে, দেখো এই বিক্রিয়াটা আমি দু জায়গা থেকে স্টার্ট করা থাকতে পারে, এক হচ্ছে অ্যাসিড থেকে, অ্যাসিটিক অ্যাসিড মানে কার্বক্সিলিক অ্যাসিড থেকেও স্টার্ট থাকতে পারে, বা অ্যাসিড হ্যালাইড থেকেও স্টার্ট থাকতে পারে। এখানে কোনো একটা কার্বক্সিলিক, এটা আর হতে পারে বা পিএইচ হতে পারে, পিএইচ বলতে চাইছি যে বেনজিন, হ্যাঁ যাই থাকুক, এই ধরো এটা আমার অ্যাসিড কার্বক্সিলিক অ্যাসিড। এবার কার্বক্সিলিক অ্যাসিডে আমি SOCl2 PCl5 ইত্যাদি দিয়ে দিলে কী হয়, ধরো এটা আমি আর নিয়েই করছি, আর COCl অ্যাসিড হ্যালাইড হয়ে যায়। ওকে, এবার এই অ্যাসিড হ্যালাইড বলো বা অ্যাসিড ক্লোরাইড বলো, এই দুজনের মধ্যেই যদি আমি এই রিয়েজেন্টটা দিই CH2N2, ওকে এরকম মনে রাখবে, তাহলে দিলে কি হবে যে যৌগটা তৈরি হবে, আর নিয়েই করতেছি COCHN2। ওকে, এই রিয়েজেন্টটা এটা কীভাবে দেখো, একটা জল বের হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি, মানে সরি একটা HCl বেরিয়ে যাচ্ছে। ওকে, কীরকম দেখো এই যে এখানে এটা হলে জল বেরিয়ে যাচ্ছে, আর এটা হলে একটা HCl বেরিয়ে যাচ্ছে।
ওকে, দেখো এখানে যদি আমি এইটা নিই CH2, তার একটা এইচকে ভাবো ইন্টু একটা এইচ বাইরে রাখো, HCl হয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে এর সঙ্গে কি এই সি এর সঙ্গে CH2N2 লেগে যাচ্ছে। আর এর ক্ষেত্রে দেখো যদি এইচ একটা বের করে রাখলাম, CH_N2, তাহলে এখানে দেখো OH বেরিয়ে যাচ্ছে, OH মিলে জল হয়ে বেরিয়ে যাচ্ছে, তাহলে কি হয়ে যাচ্ছে COCH_N2। ওকে, তাহলে এইটার সঙ্গে এবারে যদি ওই বাড়তি কিছু এক ধাপে এইটা থাকলে মনে করবে Ag2O, হ্যাঁ, এতে দিয়ে যে যৌগটা সেটা কি একটা কার্বন জাস্ট বেড়ে যাবে, মানে যে অ্যাসিড ছিল বা যে অ্যাসিড একটা কার্বন মাঝে এসে গিয়ে মানে এটা অ্যাকচুয়ালি একটা রিঅ্যারেঞ্জমেন্ট হয়ে এর পেছনে আটকে যাবে। এটা নাইট্রোজেনটা গ্যাস হয়ে বেরিয়ে যাবে, এইটা পুরোটা এটা বেরিয়ে গেলে কি তাহলে এটা দেখো এই যে একটা কার্বন বেড়ে যাচ্ছে। ওকে, সরি, এই আটটা হচ্ছে এখানে এসে জুড়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে RCH2, এইটা হয়ে যাবে COOH। অর্থাৎ মেন উদ্দেশ্য এখানে হচ্ছে একটা কার্বন বেড়ে যাচ্ছে। কার্বক্সিলিক অ্যাসিড বা অ্যাসিড হ্যালাইড থেকে আমরা যখন করব, মানে এখানে মেন আমি যদি বলি এই বিক্রিয়ার উদ্দেশ্য হলো অ্যাসিড বা অ্যাসিড হ্যালাইড দুজনের থেকে আমি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করব, কিন্তু একটা কার্বন বেশি যুক্ত। এখানে দেখো যতগুলো কার্বন, এখানে যতগুলো একটা, এখানে এই এক্সট্রা একটা কার্বন চলে আসছে, এসে COOH। ওকে, একটা কার্বন বেশি যুক্ত অ্যাসিড তৈরি হচ্ছে, দেখো এই যে রিয়েজেন্টগুলো দিয়ে একটা কার্বন বেশি যুক্ত অ্যাসিড তৈরি হচ্ছে। তারপর দেখো HBZ রিঅ্যাকশন, ছোট বিক্রিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। এইটা কি এই লাল ফসফরাস, ব্রোমিন ইত্যাদি রিয়েজেন্ট দিলে এই যে কিটু, এখানেও যে এই সিওর কার্বক্সিলিক অ্যাসিডের কিটোর পাশের কার্বনটা হচ্ছে আলফা কার্বন, সেই আলফা কার্বন থেকে একটা হাইড্রোজেন রিপ্লেস হয়ে ব্রোমিনেশন হয়ে যাচ্ছে। ওকে, ক্লোরিন থাকলে ক্লোরিনেশন হয়ে যাবে। চলো, স্যান্ডমায়ার বিক্রিয়া খুব ইম্পর্টেন্ট। স্যান্ডমায়ার বিক্রিয়া তো আমাদের বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইডের ইম্পর্টেন্ট বিক্রিয়া। এখানে কি হয়, স্যান্ডমায়ার আর গ্যাটারম্যান কচটা আবার দেয়নি, এখানে স্যান্ডমায়ারের সঙ্গে গ্যাটারম্যান কচও আমি করে নিচ্ছি। স্যান্ডমায়ারে কিছু নয়, বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড। এবারে এতক্ষণ আমরা কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে ছিল অ্যালডিহাইড কিটোন কার্বক্সিলিক অ্যাসিড ইউনিট 5, এবারে আমাদের ইউনিট 6-এর আরও কিছু নেম রিঅ্যাকশন আছে, আমি আরেকটা তোমাদের ইম্পর্টেন্টগুলো বলে দেবো। তো এখান থেকে 7 নাম্বার আছে। তো এখানে কি কপার ক্লোরাইড HCl, এটা নিলে আমার ক্লোরোবেনজিন হবে। ওকে, সঙ্গে নাইট্রোজেন। ওকে, কপার ব্রোমাইড HBr নিলে ব্রোমোবেনজিন হবে। ওকে, ব্রোমোবেনজিন হবে। তাহলে এইটা হচ্ছে স্যান্ডমায়ার। এবার গ্যাটারম্যান, এখানে কিন্তু গ্যাটারম্যান অ্যালডিহাইড নয়, এটা শুধু গ্যাটারম্যান। তো সেক্ষেত্রে কি কপার ডাস্ট নেবো, শুধু কপার ডাস্ট HCl বা HBr, তাহলে সেক্ষেত্রেও ক্লোরিন বা ক্লোরোবেনজিন ব্রোমোবেনজিন হবে। ওকে, চলো, এটা ওই স্ট্রাকচার করে দেওয়া নেই, এরকম জাস্ট আছে ফর্মুলাতে। তারপর দেখো হফম্যান ডিগ্রেডেশন বিক্রিয়া, এ হচ্ছে সুপার ডুপার ইম্পর্টেন্ট। দেখো এখানে কিছু নয়, অ্যাসিড অ্যামাইড এইরকম এই আর যে থাকুক, এই যে এটা এরকম এটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড গ্রুপ বলে। এতে যদি ব্রোমিন KOH দিই, ওকে, KOH বা NaOH, তাহলে এই CO2টা ভাবো ভ্যানিশ হয়ে যাবে, CO2 ভ্যানিশ হয়ে NH2, একটা কার্বন CO উড়ে গেল। তাহলে যেটা হচ্ছে দেখো, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া। তারপর কার্বিল অ্যামিন বিক্রিয়া তো সুপার ডুপার, মানে এই বছর চলে আসছে। তো এখানে কি না, এটা একমাত্র 1 ডিগ্রি অ্যামিন, অর্থাৎ এনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, এই যে এনটা একটা কার্বনের সঙ্গে যুক্ত, সেটা আর হতে পারে, PH হতে পারে, অর্থাৎ এই যে বেনজিন ফিনাইল গ্রুপ হতে পারে। তাহলে এই যে 1 ডিগ্রি অ্যামিনে আমি যদি ক্লোরোফর্ম KOH NaOH যা কিছু দিলে কি হবে, এই যে ক্লোরোফর্মের কার্বনটা এইখানে এসে জুড়ে গিয়ে এটা NC, এটা দুর্গন্ধযুক্ত আইসোসায়ানেট তৈরি করবে। তাই এটা কিন্তু খুব পার্থক্য দিয়ে একটা ভিডিও করব, সেখানে সেটা তোমরা আলোচনা হবে। এবার দেখো গ্যাব্রিয়েল থ্যালামাইড সংশ্লেষণ, এটা খুব ইম্পর্টেন্ট বিক্রিয়া। এখানে কি হয় দেখো, এই KOHটা এখানে এই যে লবণ করে নিচ্ছে, এই যে Hটা, আর এই OHটা জল হয়ে বেরিয়ে গেছে। ওকে, তাহলে H+ হয়ে বেরিয়ে গেছে, তাহলে এখানে N-, তাহলে N- হয়ে গেছে। আর এটা কি এই যে K+, তাহলে এটা একটা লবণ হয়ে গেছে। এবারে যদি আমরা এটা এখানে একটা অ্যালকিল আয়োডাইন নিয়েছি বা হ্যালাইড, যে কোনো আয়োডিন, ক্লোরাইড, ব্রোমাইড যাই নাও, তাহলে এখানে কি হবে দেখো, N- এখানে অ্যাটাক করলে এটা নিউক্লিওফাইলের মতো একটা কাজ করছে, যে KI হয়ে বেরিয়ে গেল, তাহলে এইখানে দেখো 8টা জুড়ে গেছে। ওকে, এবারে যদি তুমি এখানে একটা হাইড্রোলিসিস করো, আদ্র বিশ্লেষণ করো, তাহলে দেখো এই OHগুলো ঢুকে গিয়ে এই বন্ডগুলো ভেঙে যাবে এখানে, তাহলে এইগুলো হয়ে যাবে অ্যাসিড হয়ে যাবে। এবার সোডিয়াম থাকলে অ্যাসিডের সোডিয়াম লবণ এখানে হয়ে যাবে, পরে আবার H3O+ দিয়ে সেটা অ্যাসিড করতে হবে। কিন্তু এই যে আর এর সঙ্গে এনটা, এটা তো ভেঙে গেল,
এইটা তো এখানে কাট হয়ে গেল, ওকে, এখানে কাট হয়ে গেল, এখানে কাট হয়ে গেল, তাহলে এখানে দুটো হাইড্রোজেন জুড়ে গিয়ে কি এটা, দেখো এখানে দেখার বিষয় যেই অ্যালকিল হ্যালাইড নেব সেই অ্যালকিল হ্যালাইডের অ্যামিন হয়েছে। তারপর ডায়াজোমিথেন বিক্রিয়া, দেখো এই তো NH2, এই নাইট্রাস নিলে এটা অনেক সময় HNO2 থাকতে পারে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস, তাহলে কি এইটা NH2টা হয়ে যাবে N2Cl, বেঞ্জিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। কাপলিং বিক্রিয়া, দেখো কাপলিং বিক্রিয়া কিছু না, এই যে এটা হচ্ছে অ্যানিলিনও দিতে পারে কাপলিং বিক্রিয়া, এখানেও সেম বিক্রিয়া হবে, এখানে NH2 এখানে H, তাহলে এই যে OH আর NH2 তে প্যারা পজিশনে হাইড্রোজেনটা আছে সেটা ক্লোরিনের সঙ্গে যুক্ত হয়ে একটা HCl হয়ে বেরিয়ে যাবে, তাহলে দেখো N2 জুড়ে গিয়ে এটা একটা, দেখো আবার এই যে OHটা আছে এখানে সোডিয়াম থাকার জন্য এখানে একটা সল্ট টাইপের হয়ে গেছে, এটা একটা কমলা রঙের অ্যাজো যৌগ। বাস, তাহলে এই 20টা নেম রিঅ্যাকশন তোমরা প্রত্যেক দিন এই 3 দিন পাবে, প্রত্যেক দিন এই ভিডিওটা একবার করে দেখে নেবে। হ্যালো এভরিওয়ান, ক্লাস 12 সেমিস্টার 4 এই মডেল কোশ্চেন পেপারের পুরো প্রথম পাতা থেকে একবারে শেষ পাতা, একবারে বাংলা ইংলিশ বোথ, তোমাদের যদি অ্যান্সারের PDF চাই তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করো। সমস্ত প্রশ্নের একেবারে সঠিক এবং সহজ ভাষায় একেবারে ব্যাখ্যা তোমরা পেয়ে যাবে। প্রত্যেকটা প্রশ্নের উত্তর ওই PDFের মধ্যে প্রশ্ন এবং উত্তর আকারে করে লেখা আছে। তোমরা যদি PDFটা তোমাদের প্রয়োজন হয় তাহলে এখনই আমাকে হোয়াটসঅ্যাপ করো। আরেকটা বিষয়, যে তোমাদের অনেকের মধ্যে দ্বন্দ্ব আছে যে এই মডেল থেকে কি আদৌ কোশ্চেন আসবে, কারণ কোনো বিষয় থেকে মডেল থেকে কমন পেয়েছো, কোনো বিষয়ে পাওনি। দেখো এই বিষয়ে আমি তোমাকে শুধু যে মডেল দেবো তা নয়, আমি তোমাকে এই মডেলের পাশাপাশি রায়মার্টিনের কোশ্চেন সমস্ত যে 225 পেজ থেকে যে সাজেশান পোর্শনটা শুরু হয়েছে তার সমস্ত কোশ্চেন অ্যান্সার দেবো। দেখো রায়মার্টিন যদি কেউ করে যাও তাহলে তাকে মডেল করা লাগবে না, কারণ রায়মার্টিনের বেশিরভাগ মানে 90% প্রশ্নই এই মডেলের মধ্যে আছে, মানে এই মডেলের মধ্যে যা প্রশ্ন পাবে সেগুলো রায়মার্টিনে অলরেডি কভার হয়ে যাবে, একটা প্রশ্ন হয়তো এখানে আলাদা আছে। এবং সেকেন্ডলি এখানে কিন্তু PYQ কোশ্চেনগুলোও কিন্তু ইনক্লুড আছে। ইউনিট 1-2 থেকে তোমরা একটু কম কোশ্চেন পেতে পারো, কিন্তু ইউনিট 3-4 এগুলোর জন্য একটু রায়মার্টিন করবে, কিন্তু অর্গ্যানিক পার্টটা থেকে কিন্তু তোমরা এখানে ভালো মাপের কমন পাবে। তো আমি সঙ্গে তোমাদের আমার 49 রুপিস দিয়ে তোমরা আমার এই PDFটা নিতে পারবে। শুধু PDF নয়, আমার 49 রুপিসে তুমি আমার লাস্ট মিনিট কেমিস্ট্রি ডোজ ব্যাচে তুমি জয়েন করতে পারবে, যেখানে আমি কিন্তু টপিক ধরে তোমাকে এই পরীক্ষার আগে অবধি তোমাকে টপিক ধরে আমি বলে দেবো যে কোন টপিকগুলো এবছরের জন্য ইম্পর্ট্যান্ট। যার যেরকম প্রিপারেশান আছে তার উপর ভিত্তি করে আমার সঙ্গে তোমরা 1-to-1 কথা বলে তোমরা সেটা ঠিক করতে পারবে। তাই দেরি না করে ব্যাচে জয়েন করার জন্য আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করো। ওকে, গড ব্লেস ইউ অল, বেস্ট অফ লাক ফর ইউর নেক্সট কেমিস্ট্রি এক্সাম।